শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর ওদিকে দেখো চা বসিয়েছি, আর ওদিকে দেখো আলু নিয়েছি, আলু ভাজা করব। আর তোমাদের দাদাভাই টিফিনের জন্য মুড়ি নিয়ে যাবে, তো ওই জন্য নিয়ে যাবে। তো বাসি কাজগুলো কোনোই সারা হয়নি। গ্যাসটা মুছে পরিষ্কার করে আগে ও কাজে চলে যাবে, তো ওর কাজগুলো আগে করে দিচ্ছি। ওই যে ওদিকে চা বসিয়েছি আর আলু ভাজা করে দেবো, দিয়ে তারপর আমাদের বাসি কাজগুলো সব সারবো। এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও দিয়ে দেওয়া হয়ে গেছে, তো কাজে চলে গেছে। তো চলো এবার বাকি কাজগুলো একে একে সব করে নিই। আর ওদিকে দেখো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে ওই যে টিফিনের জন্য আলু ভাজা করলাম, তোমাদের দাদাভাই নিয়ে গেল। আর অল্প রেখেছি, তো আমরা মা মেয়ে আলু ভাজা আর বাড়িতে ওই শসা গাজর এগুলো আছে, ওগুলো দিয়েই মুড়ি মাখিয়ে নেব। আর এদিকে দেখো বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না। আর বাসনগুলো সব ধুয়ে যে ঘরে নিয়ে এসে তুলে রাখছি। তো চলো বাসনগুলো তুলে নিয়ে চলে যাব ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর এদিকে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে খুব রোদ উঠেছে সকাল থেকে, তো দেখো রোদ ঘরের ভেতরে এসে পড়েছে। আর এই জন্য এখানটা খুব আলো মনে হচ্ছে। আমি এই যে ঝাড়ুটা নিয়ে ঝাঁট দিচ্ছি, তো ঝাড়ুটা জানো তো একদম ছোট হয়ে গেছে, ভেঙে গেছে। আর আমাদের তো মাটি ভেজা নিচে থাকে বলে নষ্ট হয়ে যায়। আর ঝাড়ু কিনতে হয় না, আমাদের এখানে খেজুর গাছ আছে, তো গাছ থেকে পাতা কেটে নিয়ে এসে বাড়িতেই বানিয়ে নিই। আর তোমাদেরকে পাতা কাটতে গেলে তোমাদের দাদাভাই সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে কিভাবে বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তোমাদের দাদাভাই দুদিন পুজোর জন্য কাজ বন্ধ ছিল, তো এখন কাজের ছুটি হবে না। তো যেদিন ছুটি থাকবে সেদিন যাবে, পাতা কেটে নিয়ে আসবে। আর আমিও যাব সঙ্গে। তো দেখো ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, আর ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি বাইরেটা ঝাঁট দিয়ে নেব। আর আমাদের এখানে তো গাছগুলো দেখতেই পাচ্ছ, আর না ঝাঁট দিলে সামনেটা দেখতে খুবই খারাপ লাগে, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর জামা কাপড়গুলো আগেই ডুবিয়ে রেখেছিলাম, আর ওগুলো আজকের কাচা হয়নি জানো তো। ওই যে ওগুলো আলমারিতে থাকে নতুন জিনিসগুলো, তো সেই জন্য কাচিনি ওগুলো। মেলায় যে গেছিলাম সেই জামা কাপড়গুলো, আর ডাক্তার দেখাতে গেছিলাম, ওইগুলো সব ধুয়ে নিচ্ছি। রোদ দিচ্ছে বলে কদিন রোজের জামা কাপড় রোজই সব ধুয়ে নিচ্ছি, কেননা আবার হয়তো ধরো না বৃষ্টি ধরলো 2-3 দিন, তো সেই জন্য জামা কাপড়গুলো ফেলে রাখছি না, ধুয়ে নিচ্ছি। আর আজকে সকালে খুব একটা জামা কাপড় নেই, অল্প কয়েকটা আছে, তো এগুলো ধুয়ে মেলে নিই, তারপর ওগুলো সব ধুয়ে মেলে দেবো। আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর জানো তো আমি কোথাও গেলে ওই যে জামা কাপড়গুলো পরে যাওয়া হয়, তো ওগুলো আর জানো তো আলমারিতে গুছিয়ে রাখি না। একবার কোথাও গেলে এমনি খুব বেশি না হলেও অল্প করে ইজি বা সার্ফ দিয়ে ধুয়ে তারপর গুছিয়ে রাখি। তো কোথাও বেরোনোর পর ওই জিনিসগুলো আলমারিতে তুলে রাখি না, তো সেই জিনিসগুলো একবার করেই পরেছি, তবু দেখো ধুয়ে দিচ্ছি। আর কি বলো তো, আর এমনি যে হয়তো রেখে দেবো, তো আমাদের খালের সামনে বাড়ি, তো খাল থেকে বড় বড় ইঁদুরগুলো আসে, তো জিনিসপত্র খুব নষ্ট করে, তো সেই জন্য খুব বেশি দিন ফেলে রাখলাম না, তো ওগুলো ধুয়ে শুকনো করে আলমারিতে তুলে রাখবো। চলো জামা কাপড়গুলো তো সব মেলা হয়ে গেল, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজগুলোও সারা হয়ে গেছে। এদিকে দেখো চিংড়ি মাছ কিনেছি, তো মাছগুলো কেটে নিয়ে চলো। আর জানো তো আজকের মাছগুলো ঘরেই নিয়ে বসেছি, তো খুব গরম পড়েছে, সেই জন্য ফ্যান চালিয়ে মাছগুলো চিংড়ি মাছগুলো দেখো একদম জ্যান্ত, ছটকাচ্ছে মাছগুলো। আর এখন জানো তো 9টা বেজে গেছে,
ওদিকে সব কাজগুলো সেরে মানে মুড়ি মাখিয়েছিলাম, আমি খেয়েও নিয়েছি। আর খাওয়া দাওয়া করে মেয়ে গেছে স্নান করতে, স্কুলে বেরোবে। আর আমি এদিকে মাছ কেটে নিচ্ছি। আর এগুলো সব কাটাকাটি করে রেখে চলে যাব মেয়েকে স্কুলে দিতে। আর মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে রান্নাবান্না করব। আর রান্নাবান্না করার পর স্নান করে নেব, পুজো করে নেব। চলো দেখতে থাকো, মাছগুলো কেটে নিই। আর জানো তো, যে একটু বড়ো চিংড়ি যেগুলো, সেগুলোর মানে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, তো একটু সময় লাগবে মাছগুলো কাটতে। ছোটো বড়ো সব রকম মেশানো আছে মাছগুলো, সবই যে বড় সেরকমও নয়, আর সবই যে ছোটো সেরকম, মানে দুরকম মাছগুলো মেশানো আছে। আর রান্না করব ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করব। আর এই যে বড় চিংড়ি মাছগুলো কটা আছে, ওগুলো একটু ভাতে রান্না করব। আর আজকেরও মেয়ে স্কুলে যাবে, আর মা ওদের বাড়িতে জানলা কভার মুছবে, তো আসবে না মা, তো সেই জন্য আমরা দুজন খাবো। তো আর কিছু করব না, দুটোই রান্না করব। আর আজকের একটু দেরি করতেই রান্না বসাবো, মানে দুবেলার রান্নাটা করে নেব। তো চলো মাছগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর এদিকে দেখো, মাছগুলো কেটে নেওয়ার পরে চলে গেছিলাম মেয়েকে স্কুলে দিতে। আর দিয়ে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাত হচ্ছে, আর ওদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে ওল দিয়ে যে টক করব বলেছিলাম, তো টকটা তুলে দিচ্ছি। আর ওদিকে অল্প কটা চিংড়ি মাছ একটু কড়াতে তেল দিয়ে নেড়ে রেখেছি, তো ওটাকে মশলা দিয়ে ভাতে করব। আর আমি চিংড়ি মাছটা একটু হালকা করে নেড়ে নিয়েছি, কারণ মানে কাঁচা মাছটা মশলা মাখিয়ে রান্না করলে আঁশটে গন্ধ করে। আমি এরকম একটু কড়াই নেড়েই রান্না করি। দেখো আমার ওই চিংড়ি মাছের ভাতে ওটাও রেডি হয়ে গেছে, আর আগের তরকারিটা টকও হয়ে গেছে। তো চলো কী কী রান্না করেছি তো তোমাদেরকে দেখালাম। আর তারপর দেখো স্নান পুজো সব কিছুই হয়ে গেছে। তো কিছু জামা কাপড় আছে, ওগুলো মানে ধোয়া হয়ে গেছে, মেলে দেবো। আর জানো তো মানে এক্ষুনি রোদ উঠছে, আবার এক্ষুনি মেঘ উঠছে, তো সেই জন্য জামা কাপড়গুলো রেখে দিলে যদি আবার বৃষ্টি আসে, তো ওগুলো মানে কালকে ধোয়া খুব সমস্যা হবে, শুকোবে না। তো সেই জন্য আজকে রোদ কিছুটা আছে, তো ওগুলো ধুয়ে মেলে নিয়ে তারপর খাবো। আর ওদিকে তোমাদের দাদা ভাই বসে পড়েছে, তো ও তো কাজে যাবে, ওকে খেতে দিয়ে দিই, তো আমি কাজগুলো করে তারপর খাবো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে নিয়েছি, তো ওকে খেতে দিয়ে আমি চলে যাবো, জামা কাপড়গুলো মেলে নেবো, তারপর আমি দুপুরে খাবো। চলো দেখো ওগুলো কাজগুলো সেরা আমিও দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, খেয়ে নিই। দুপুরের পর আর ভিডিও করা হয়নি। আর এখন দেখো রাত্রি 8টা বেজে গেছে। আর তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম যে মানে ভাত তরকারি রেখেছি, তো বেশিরভাগটাই আছে, তো মানে কুলোবে না, তো অল্প করে ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়েছি। আর শাড়ি পরেছি, কারণ মেয়েকে পরতে দিতে গেছিলাম, তো শাড়ি পরে গেছিলাম, তো সেই জন্য আর শাড়িটা চেঞ্জ করা হয়নি। তো চলো এদিকে মানে সেরকম কিছু রান্না করিনি, মানে দুপুরকার ভাত তরকারি কিছুটা আছে, তো ওল সেদ্ধ দিয়েছি। তো এখন বাজে রাত্রি 10টা। আর ওদিকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ওল সেদ্ধ দিয়েছি, আর দুপুরবেলাকার তরকারি ছিল, তো সেই জন্য আর খাওয়ার সময় তোমাদের মানে ভিডিও করলাম না। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর এখন মানে ঘুমোবো। তো চলো এই ভিডিওটা এখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি সবাইকে।